পাদপদ্মে বন্দনা নিবেদন করছি। আরও বন্দনা নিবেদন করছি গ্রামের জন্মজাত ত্রিপুরা আগরতলা বেনুবন বিহারে রাজগুরু আর্যমিত্র মাস্টার মহোদয়ের চরণে। সাথে সাথে বন্দনা নিবেদন করছি মঞ্চ উপবিষ্ট সকল পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন সকলের প্রতি আমি নমস্কার জ্ঞাপন করছি। আর আমার সমবয়সী কিংবা ছোট যারা আছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই নানুপুরের মধ্যে বিগত সময়ে যা ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করে গেছেন, এই দুই মহাপুরুষের জন্ম জনপদ নিয়ে গঠিত হয় সংঘরাজ শিলালঙ্কার রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশন। আজ থেকে 7-8 বছর আগে থেকেই শুরু হয় এই ফাউন্ডেশনের কার্যক্রম। এই কার্যক্রমের যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতায় ফাউন্ডেশন এবং নানপুর গ্রামের নানপুরের চিন্তাপুর অংশের সকল জনসাধারণ মিলে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে গিয়ে প্রত্যেকের সহযোগিতা যেমনি পেয়েছি, তেমনি আমরা এই পূর্ণ কার্য সম্পাদনে সবার আন্তরিকতা এবং কায়িক বাচনিক সর্বদিক থেকে সহযোগিতা পেয়েছি। তবে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমাকে এই প্রচার প্রকাশনা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজটি করার জন্য আমি এবং আমার সহযোগী যারা ছিলেন সবাইকে নিয়ে চেষ্টা করেছি। আজকে মহাস্তবীর বরিত ভান্তে বদন্ত বিনশ্রী মহাস্তবী মহোদয় ওনার কার্যক্রমটা সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরেও হয়তো দেখা যাবে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি থাকাটা অবাস্তব কিছু নয়। যদি ভুল ত্রুটি পাওয়া যায়, এটা আমি বলবো আমার ব্যর্থতা। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আর আজকে আমাদের এই মহান পুণ্যানুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বুদ্ধ শাসন। পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন, সে কল্পত্র পূর্ণ সম্পদ ভোগ করতে পারে। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি পঞ্চশীল প্রার্থনা করব। সকলের সমস্বরে নমস্কার 3 বার বলার পরে আমাকে লক্ষ্য করবেন, তখন আপনারা প্রার্থনা করবেন। সাম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্ধামি ধম্মং বন্ধামি সংঘং বন্ধামি অহং বন্ধামি সাভগা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্ধামি ধম্মং বন্ধামি সংঘং বন্ধামি অহং বন্ধামি সাভগা তৃতীয়ম্পি বুদ্ধং বন্ধামি ধম্মং বন্ধামি সংঘং বন্ধামি
अहं बन्धामि साभदा ओकाशा बन्धामि भन्ते संघं भारतेन हतं सभ्यं अपराधं क्षमातु नो भन्ते संघो द्वितीयम्पि वन्दामि भन्ते संघं भारतेन हतं सभ्यं अपराधं क्षमातु नो भन्ते संघो तृतीयम्पि वन्दामि भन्ते संघं भारतेन हतं सभ्यं अपराधं क्षमातु नो भन्ते संघो ओकाशा मयं भन्ते धम्मं यागाम अनुगं कृत्वा शिलन्धेता नो भन्ते द्वितीयम्पि वन्दामि भन्ते मयं भन्ते तिसरानेन सह पञ्चशीलं धम्मं याजाम अनुगं कृत्वा शिलन्धेता नो भन्ते तृतीयम्पि मयं भन्ते तिसरानेन सह पञ्चशीलं धम्मं याचाम अनुगं कृत्वा शिलन्धेता नो भन्ते बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पानातिपता वीरमणि शिक्षापदं समादयामि आदिन्नदाना वीरमणि शिक्षापदं समादयामि कामेषु मिथ्याचारा वीरमणि शिक्षापदं समादयामि मुसावदा वीरमणि शिक्षापदं समादयामि शूरामिराय मज्जापमा दक्षिणा वीरमणि शिक्षा
অর্থাশীলাং ধম্মাং সাধুকাং সুরাকৃতাং কাত্তশীলাং অপমাদেনা সম্পদে তব্বাং নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা ইয়াং ধুন্নিমিত্তাং অবমঙ্গলং সা সামনাপো শাকুনা সসাদ পাপগাহদোষা বিনাকান্তাং বুদ্ধানুভাবেনা বিনাশামেন্তো ইয়াং ধুন্নিমিত্তাং অবমঙ্গলং সা সামনাপো শাকুনা সসাদ পাপগাহদোষা বিনাকান্তাং ধম্মানুভাবেনা বিনাশামেন্তো ইয়াং ধুন্নিমিত্তাং অবমঙ্গলং সা সামনাপো শাকুনা সসাদ পাপগাহদোষা বিনাকান্তাং সাঙ্গানুভাবেনা বিনাশামেন্তো ভবতো সর্বমঙ্গলাং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সুতে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে আকাশটা সাবুম্মাটা দেবনাগামহিদ্দিকা ভূয়ান্তাং অনুমোদিত্বাং শিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনম আকাশটা সাবুম্মাটা দেবনাগামহিদ্দিকা ভূয়ান্তাং অনুমোদিত্বাং শিরাং রক্ষন্তু জিনদেশনম আকাশটা সাবুম্মাটা দেবনাগামহিদ্দিকা ভূয়ান্তাং অনুমোদিত্বাং
কই থেকে তিনবার নামাদার সভাগত আর আহত সম্মান সামুদ্দেশা বলুন। দুঃখাদু মোসনান্তয়া নিব্বানাং সাইসি কারণান্তয়ে ইমাম ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাচ্ছা তানাং দেমাং পূজেমাং পূজেমাং দ্বিতীয়াম্পি বান্তে সংসারা কান্তারো দুঃখাদু মোসনান্তয়া নিব্বানাং সাইসি কারণান্তয়ে ইমাম ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাচ্ছা তানাং দেমাং পূজেমাং পূজেমাং দ্বিতীয়াম্পি বান্তে সংসারা কান্তারো দুঃখাদু মোসনান্তয়া নিব্বানাং সাইসি কারণান্তয়ে ইমাং ভিক্ষাং সাপরিক্ষারাং সহ আট্টাপরিক্ষারাং ভিক্ষু সাঙ্গাচ্ছা দানাং দেমাং পূজেমাং পূজেমাং সাধু সাধু সাধু। এবারে ধন্যবাদ জ্ঞাপন। ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মহোৎসবীর বরণ উৎসব এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের প্রদর্শন নয়, বরং একত্রে মিলিত হয়ে আমরা আমাদের সবার মাঝে সম্ভ্রান্তি এবং শান্তি প্রতিষ্ঠার একটা অসাধারণ সুযোগ। আজকের বদন্ত বিনয়শ্রী স্থবিরের মহোৎসবী বরণ উৎসব অনুষ্ঠানে আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্বাস করি এই মহোৎসবীর অনুষ্ঠানে সঞ্চিত পুণ্যরাশি নিজেদের মধ্যে শান্তি ও ভালোবাসার আবহাওয়া তৈরি করবে। চলুন আমরা সবাই এক হয়ে কাজ করি, আমাদের ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরি এবং বিশ্বের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা নিজেদের কর্তব্য পালন করি। আবারও সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও বন্দনা এবং এই বিনয়শ্রী স্থবিরের মহোৎসবী বরণ অনুষ্ঠানের উপস্থিতি থেকে আমাদের সাথে যোগদানের জন্য ধন্যবাদ। মহান বৌদ্ধ ধর্মের আদর্শ আমাদের জীবন সর্বদা প্রভাবিত হোক। সাধু সাধু। সত্যপ্রিয় মহাতর মহোদয়, ঢাকা বৌদ্ধবিহার নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন সহ সর্বস্তরের আপামর বৌদ্ধ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সময় অত্যন্ত কম, প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে। আমাদের প্রার্থনা থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সঙ্গরাজ শিলালঙ্কার মহাতীর এবং আর্যমিত্র ফাউন্ডেশন একটি শতবর্ষীয় ফাউন্ডেশনে পরিণত হবে এবং তার কল্যাণমূলক কাজকর্ম তারা সুদূর প্রসারী চিন্তাভাবনা করে দিন দিন এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। এবং বিনয়শ্রী বাস্তবিক আজ যে বরিত হলো এত বড় আয়োজনের মধ্য দিয়ে এই লক্ষ লক্ষ টাকার এই অনুষ্ঠানের পূর্ণাঙ্গতা দিতে গিয়ে বিনয়শ্রী বাস্তবীরও তার জীবনকে আরও পরিস্ফুট করে মহামান্য সঙ্গরাজ ভান্তে সহ তার এই জন্মভূমির আপামর মানুষকে তিনি আন্তরিকভাবে দেখবেন এই মৈত্রীপূর্ণ আহ্বান রাখছি। বিশেষ করে গতকালকে যে সানটিংটা হয়েছে এখানে, এটা বোধহয় বাংলাদেশে প্রথম। আমার অত্যন্ত ভালো লেগেছে, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ধনঞ্জয় বড়ুয়া রুবেল। তিনি আন্তরিক প্রচেষ্টা দিয়ে যে সানটিং কালকে বিজ্ঞদায়ক উভয়ের সমন্বয়ে হলো এই পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা বহু জায়গায় সমানভাবে পরিচালিত হবে এই প্রত্যাশা করছি। বস্তুত আসলে বলার কিছু নাই, আগামীতে যেসব অনুষ্ঠান আরও পরিচালিত হবে আপনারা, আমি বিশেষ করে অনুরোধ জানাবো ভিক্ষুর সংঘ যখন সোয়াইন গ্রহণ করবে, সোয়াইন গ্রহণের পরপর আপামর মানুষের সকলের খাবারের ব্যবস্থা এখানে আছে। অন্যান্য সকল বড় অনুষ্ঠানগুলোতে কিছু না কিছু সময়ে খাবার খেতে গিয়ে আমাদের নায়ক নায়িকারা একটু বিশৃঙ্খলতা করে, কিন্তু সবার পর্যাপ্ত খাবার এখানে আছে। আপনারা শৃঙ্খলার সাথে ধারাবাহিকভাবে গিয়ে খাবার গ্রহণ করে আবার যথাসময়ে এখানে চলে আসবেন। আমরা চেষ্টা করব 1টা থেকে 1:30টার মধ্যে বৈকালিক অনুষ্ঠান, আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা আরম্ভ করার জন্য। এ কারণে কেউ কোনো আত্মীয় বাড়িতে না গিয়ে এখানে খাবার গ্রহণ করে 1টা থেকে 1:30টায় আপনারা আবার ব্যান্ডেলে চলে আসবেন। এই মৈত্রীপূর্ণ আহ্বান রেখে পূজ্যাস্পদ ভিক্ষুর সংঘ কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট স্বীকার করে এখানে আসছেন। আমার গুরুদেব শ্রদ্ধা অলঙ্কার মহাতেরও যিনি এই অঞ্চলকে অত্যন্ত সমুজ্জ্বল করে রেখেছিলেন, সেই মহামান্য গুরুদেবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবারও শিলালঙ্কার আর্যমিত্র ফাউন্ডেশনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করছি। অশান্ত বিশ্ব শান্ত হোক, জগতের সকল প্রাণী সহ জয়ত বিনয়শ্রী মহাতেরো।
কিন্তু কিছু যদি না বলে মানুষে তো মনে কষ্ট পায়, অথবা আশীর্বাদ সকলকে সমান করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। ভগবান বুদ্ধ ধর্মপদের গাথায় বলেন যে জগতে বুদ্ধগণের উৎপত্তি দুর্লভ, বুদ্ধগণ দর্শন দুর্লভ, ধর্মশ্রবণ দুর্লভ বুদ্ধগণের, এবং সামগ্রিকভাবে তপস্যা করার সুখজনক। আজকে মহামান্য অষ্টম সম্রাট ত্রিপিটকের অনুবাদক, উপমহাদেশে বিখ্যাত এবং বয়স্ক সম্রাট শতবৎসর যার জন্ম হয়েছিল এই মাটিতে, সেই মাটি ধন্য কৃতার্থ গৌরবনীয়। পিতা জয়রন বড়ুয়া, মাতা শ্যামাবতী বড়ুয়া, শ্রীলঙ্কার মহাস্ত্রী গৃহনাম সহদেব বড়ুয়া। তার চট্টগ্রামে এখান থেকে যে 5 পাস করে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে, তখনকার দিনে 8ম শ্রেণী পাস করেন। লেখাপড়া এত বেশি ছিল না। ব্রিটিশ আমল 1920 সালে তার জন্ম হয়। তিনি যে তুলাবাড়িয়া মিরসরাইয়ের একজন শিক্ষকের কাছে লেখাপড়া করেন। তখন ছিল গৃহশিক্ষকের কাছে শিক্ষা। তিনি 2 বেলা বন্দনা করে বলতেন, মিরসরাইয়ের ছোট্ট গ্রাম তুলাবাড়িয়া, সুশিক্ষিত গ্রাম, সেই গ্রামের জন্মজাত আমার গৃহ জীবনের শিক্ষক, যে যিনি আমাকে এই যে জাগতিক শিক্ষার আলো দান করেছেন, তারক বন্ধু বড়ুয়া প্রয়াত, তাকে আমি পুণ্য দান করছি। ফকালক মহাস্ত্রীর নিকট তিনি সামান্য ধর্ম গ্রহণ এবং ভিক্ষু ধর্ম গ্রহণ, বার্মাদের ধর্মদূত বিহার এবং বঙ্গীয় বৌদ্ধ বিহার। তিনি যে কলকাতা ধর্মাঙ্কুরের অধীশ্বর ছিলেন, বাংলাদেশের বিভিন্ন বিহারে, হিঙ্গলায়, এ নানুপুর গৌতম বিহারে, দক্ষিণাঞ্চলের বোয়ালখালীর যেখানে বেশি বইপত্র লিখেছেন, ফকালক মহাস্ত্রীর জন্ম জনপদ বৈদ্যপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম। সেখানে তিনি সাহিত্যমণি বিহারে অধ্যক্ষ ছিলেন। এই মহাস্ত্রীর মহোদয় শেষ সময়ে তিনি এসেছিলেন মির্জাপুর হাটাজারি। মির্জাপুর হাটাজারি শিলালঙ্কারের আগমনে যে শেষ ইচ্ছা সেখানে ত্যাগ করেন 100 বছর বয়সে। সেই হাটাজারি কুমারমর্দন গ্রাম এবং মির্জাপুর গ্রাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্ব বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লাভ করেছে। তৎসঙ্গে মহাসভার সাধারণ সম্পাদক আচার্য শান্তপদ মহাতের বিদর্শন আচার্য, তিনি মহাসভার সাধারণ সম্পাদক। শ্রীলঙ্কার ভান্তের আগে মির্জাপুরে গিয়ে গৌতম বিহার প্রতিষ্ঠা করে তিনি অমর অবদান রেখে গেছেন। তার জন্ম জয়ন্তী এবং মৃত্যু অনুষ্ঠান, শ্রীলঙ্কার ভান্তের সম্বর্ধনা, সংগ্রাম শান্তিধাম বিহার এবং তার বিহার পরিচালনা, বিহার যে নির্মাণ সুচারু সুন্দর সুশ্রী এই পুণ্য পুরুষ। হিন্দু শাস্ত্রে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেই জন, ঈশ্বর ভালোবাসেন তারে সদা সর্বক্ষণ। শ্রীলঙ্কার মহাস্ত্রীর বাইরে সৌন্দর্য নয়, ভিতরে সৌন্দর্য। সেই সৌন্দর্য কি? বিদ্যা, জ্ঞান। তার জ্ঞানের মাপ করবে, পরিমাপ করবে। সেরকম ভিক্ষু তৎকালীন সময়ে জ্যোতিপাল দশম সংঘরাজ, তার গুরু প্রজ্ঞালক মহাস্তমীর, আচার্য দীনবংশ মহাস্তমীরও তার সাথে পারবেন না। যে ধর্মদার মহাস্তমীর ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, 100 বছর বেঁচেছিলেন, ফটিকছড়ির আলোকবর্তিকা, এই ধর্মপুরের সন্তান। সেই শিলালঙ্কার মহাস্তমীরের হাতে লেখা কত বইপত্র আপনারা জানেন। সেদিন একটা তার শিষ্য বই বাহির করেছেন, বক্তামালা। আমি বলেছি এখানে ভুল হয়েছে, বক্তৃতামালা। তিনি আনন্দ লিখে তৎকালীন সময়ে 3 টাকা করে বিক্রি করতেও কষ্ট হয়েছে। বড়ুয়ারা বই পড়ে না, বই বিনা পয়সা চায়। তিনি যে পরিশ্রম করেছেন, যে বালি গ্রন্থ, বালি পরীক্ষায় সূত্র বিনয় অভিধর্ম, ত্রিপিটক শাস্ত্র এবং এই বৌদ্ধ নীতি মঞ্জুরি, জীবক, বিশাখা, এরকম মোলায়েম সুন্দর সুচারু সুকণ্ঠের অধিকারী কোনো ভিক্ষু সংঘ তৎকালীন সময়েও ছিল না। তাদেরকে যদি প্লাস করতে না পারি, অসম্পন্ন থেকে যাবে। এই পুণ্য পুরুষ যে আমাদের মায়েরই সুদর্শন বিহারে, আজকে সুদর্শন বিহারের দায়ক যে চেয়ার দিয়েছে, সেও আমার চাচাতো ভাই, এখানেও আমার গোষ্ঠী আছে। তো এখন সেই শ্রীলঙ্কার ভান্তে 1921 সালে গুরুর সাথে মায়েরই সুদর্শন বিহারে ছিলেন। তখন আমার পিতার জন্ম, সেই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। এই শ্রীলঙ্কার মহাস্তমীরের জীবনশরী আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ভিক্ষু সংঘ ব্যাখ্যা করতে পারে না। জগতে একজন বুদ্ধ আবির্ভাব লাভ করলে, আরেকজন বুদ্ধ আসলে তিনি যদি বুদ্ধের কথা
বলেন তাহলে তার কথা শুদ্ধ হবে। আমরা সাধারণ মানুষ ভিক্ষু সংঘ কেউ পারবো না। সুরনর বর্মলোকে ভগবান বুদ্ধ সংঘকে শ্রেষ্ঠ বলেছেন। এ সাঠাঙ্গা তিতাসা এ সাঠাঙ্গা নাগতা বাস্তুপান্না সেই সংঘ আঙ্গবন্ধামী সভ্যতা। তাহলে বুদ্ধগণের আবির্ভাব দুর্লভ ধর্মপদের এই গাথা আপনাদেরকে বললাম। মানব জীবন লাভ করে আমরা বহু জন্ম সাধনা করে মানুষ হয়েছি, বহু পুণ্য করে। পাঁচ রকমের মানুষের মধ্যে পরমাত্ম মানব এটা স্বীকার করতে পারে, বলতে পারে, তাহলে শোভা হয়। আমরা সাধারণ মানুষেরা পারি না। শ্রীলঙ্কার ভান্তের মাতা পিতার জীবন ধন্য, নানপুরের মাটি ধন্য, কৃতার্থ, গৌরবনীয়, শ্রদ্ধাশীল, সকলকে ঋণী করে গেছেন। এই সংগ্রাম মহোদয় মৃত্যুর আগে বলছে আমাকে নানপুরে নিয়ে যাও, যেখানে ভিক্ষুদের সেই উৎসাহ উদ্দীপনা ছাড়া বুদ্ধি পরামর্শ তারা বিহার রয়েছে, সেইগুলি বিহার নয়, মানুষের ঘরের মতো হয়েছে। আমাদের এই অঞ্চলে ফটিকছড়ির যে তিরত্নাঙ্গুর বৌদ্ধ বিহার, যে উঠের পাঠ মহাস্তমী, এই যে ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক দাতচৌদ্দ বিহার কি হয়েছে, সেটা যদি এরকম কপালের মধ্যে হইতো, গ্রামের ভিতরে না হইয়া, গাছগাছালির ভিতরে না হইয়া, তাহলে কিরকম হইতো একটু চিন্তা করবেন। কয় কোটি বিয়ে হয়েছে চিন্তা করবেন। গায়করা যোগান দিতে পারে, কিন্তু সামনে থাকবে ভিক্ষু। সেই বিহারে তিনি তখনকার সময়ের ইন্টারমিডিয়েট ফার্স্ট, ভারতে ত্রিপুরা রাজ্যের যে আগরতলা রাজধানী, রাজার প্রদত্ত বিহার, বেণুবন বিহার, শ্রী শ্রী রাজা বীরমাণিক্য বাহাদুর, সেই বিহারে তিনি আজীবন থেকেছেন। সরকার থেকে 2 জনের ভাতা গ্রহণ করেছেন। বাংলাদেশে পকালোক ভান্তের মতো তিনিও গাড়িও পেয়েছেন সরকার থেকে। আর্য মিত্র ভান্তের ফসার এখানে নেই, ভারতবর্ষে থাকতে পারে, কিন্তু তার বইপত্র কোনো লিখনি। একটা বই দেখেছে বুদ্ধের জীবন বৃত্তান্ত, কিন্তু নারুমপুরবাসী এত বৎসর পর সাধারণ দায়ক দায়িকা কোনো ভিক্ষুর যে বুদ্ধি পরামর্শ ছাড়া এই 2 ত্রিরত্নের মহা উপাসক সত্য আর্য মিত্র শ্রীলঙ্কার তাদের স্মৃতি কাষ্ট করে যে অমর অবদান রাখতেছেন, নানপুরবাসী অমর 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 অমরত্ব লাভ করেছেন। তাদের জয় হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। বহু অনুষ্ঠানে আমি এখানে আসি, কিন্তু আমার এই জিনিসটা বেশি ভালো লাগে। প্রিয় দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সকলে এখানে সাহায্য দিবেন। আরেকজন হলো উপমহাদেশের বিশ্বনন্দিত যে রাজেন্দ্রলাল মুসুদ্দি, যে হাটাজারি গুমান মতন গ্রামের জন্মজাত, যিনি জ্যোতিপালকে জ্ঞানেশ্বরকে ধ্যান দিয়েছিলেন গৃহ হয়েও, সেই রাজেন্দ্রলাল মুসুদ্দি যে বিনয়ের সাহায্য এবং ত্রিপিটকার সাহায্য এবং ধ্যানার সাহায্য, তার স্মৃতিসৌধ শুরু হয়েছে কাজ। আপনারা সেখানে সাহায্য দিবেন। গুণবান ব্যক্তি গুণকে প্রচার করে, প্রকাশ করে, নির্গুণী ব্যক্তিরা প্রচার করলে সেটা সঠিক হয় না। আজকের দিনে সভাপতি পদ লাভ করে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ভিক্ষু সংঘ সহ সকলে নিরাময় দীর্ঘজীবন প্রার্থনা। যারা এসেছেন, যারা আসে নাই, যারা পরলোকে, সকলকে পুণ্য দান করছি। বিনয়শ্রী স্থবিরের মহাস্থবির জীবন সার্থক হোক। ভিক্ষুরা 4টি বৎসর ব্যবহার করে, আপনারা এগুলি পড়বেন। আর এই বিনয়শ্রী যে স্থবির হলে আর মহাস্থবিরের প্রয়োজন নাই। আমরা যদিও বলি, বড় করি দেখি ত্রিপিটক ছাড়ছে, স্থবির কথা আছে, যে মহাস্থবিরের কোনো কথা সেখানে লেখা নাই। ত্রিপিটক না পড়ি, না জানি, প্রচার করবেন না, প্রকাশ করবেন না, ভুল ভ্রান্তি থেকে উঠতে চলে যান। সারা জীবন কি ভুলের মধ্যে থাকবো? প্রিয় দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, এখন জগতের কল্যাণে পুণ্য দান করে আপনারা জল ঢেলে পুণ্য দান করুন। জল ঢালা উৎসর্গ করবেন যে আমাদের যে এই গ্রামের জন্মজাত মেত্তা বিহারী ভিক্ষু। সকলে বলুন, হিরণ্যয়াতিনাং ভবতো সুখিতাহমান্ততে এবমেবায়তো দিন্নাং ইয়াতিনাং উপকাপতো যথা বারিবহ পুরা পরিপূরন্তি সা এবমেবায়তো দিন্নাং ইয়াতিনাং উপকাপতো এত্তাবতা সাম্যেয়ি সম্পদং পুণ্য সম্পদং সম্বে দেবা সম্বে সত্তা সম্বে ভূতানুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশতা সবুম্মত্তা দেবনাগময়িত পুণ্যন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তো বুদ্ধ শাসনং
শিরং রাক্ষন্তো বুদ্ধ দেশনাং শিরং রাক্ষন্তো মং পরং ইমিনা পুয়কম্মেনা মামি ওয়ালা সমাগমো সতং সমাগমাহোতু यावनिम्बानपात्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसुवात्तया वहं होतो निम्बानस्य पात्सयोतो सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःखा पमोचन्तु भावतो पितातु साधु साधु खाना पीना खा सबाई खा दियार परे जे आराम आराम करबो আমরা খানা বসে আছে টাকা পেয়ে নগদ টাকা হয়ে যাবে সাধু আজকের এই যে আর ওনার পরিচয় রাম মরুভূমিতে জোয়ার ফেলে তোমারি নাম পতিত পাবন জয় ভগবান নাম স্বর্গতে গোপন ছিল তোমারি নাম পতিত পাবন জয় ভগবান রাতে ভবে এলো তোমারি নাম পতিত পাবন জয় ভগবান ও নাম আমার দরে বাতি জলে তোমারি নাম পতিত পাবন জয় ভগবান সুধা পান করিতে তোমার নাম পতিত পাবন জয় ভগবান আর নাই আর নাই রে বুদ্ধের মত দয়াল আর নাই স্বর্গতে গোপন ছিল আর নাই রে তোর মতো দয়াল আর নাই রে আজ এমন শুভ দিনে আর নাই রে তোর মতো দয়াল আর নাই রে বল আর সবে মেছে মেছে
বাহুতে বল মধুর সুরে সবাই বলো কি আনন্দ লাগে সবই কর্ম বল সঙ্গ বল সঙ্গ বল যুদ্ধ বল যুদ্ধ বল ও মধুর সুরে গান করিব এমন দিন আর পাবি না রে বুদ্ধ ধর্ম সঙ্গ বলে আয় রে মহাস্তবীর পরামেতে আনন্দ ধাম বিহারেতে রে বুদ্ধ ধর্ম সঙ্গ বলে আয় রে নেচে নেচে বাহু তুলে আয় রে এমন দিন আর পাবি না রে আয় রে ও গ্রামবাসী আয় রে পূর্ব পাড়ার গ্রামবাসী
আমতি কাছি আমতি দয়াল বুঝে চরণ করে ডাকি তোমারে ডাকি তোমারে শরণ শরণ করে ডাকি তোমারে দয়াল নয়ন হারিয়া শুকায়ে গেল নয়ন বাজিয়ানে শুকায়ে গেল অনুতাপে মেন ভোকালে বাড়ানো ভাই মেন ভোকালে বাড়ানো না মোটে শুকায়ে গেল দয়াল কি আছে পূজারু পচারু কি দিয়ে বুঝিব বলো আছে পূজারু পচারু মৃদঙ্গ মন্দিরের দেবী যত প্রয়োজনা মৃদঙ্গ মন্দিরের যত প্রয়োজনা আজি মৃদঙ্গ মন্দিরের গুণে যত প্রয়োজনা মৃদঙ্গ মন্দিরের গুণে যত প্রয়োজনা আমার দয়াল দয়াল আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী তুমি যন্ত্রধারী আমার মন্দিরে উদয় হয় যত বন বিহারী হৃদ মন্দিরে উদয় হয় যত বন বিহারী ও কায়ার কামিনী রে সাজাইলে সাজে কায়ার কামিনী রে সাজাইলে সাজে মৃদঙ্গ মন্দিরার বাদ্য কেমন করে বাজে মৃদঙ্গ মন্দিরার বাদ্য কেমন করে গগনেতে মধ্যয়াজি চলে দিগন্তরে গগনেতে মধ্যয়াজি চলে দিগন্তরে তাহারে বান্ধিয়া রাখো হৃদয় মন্দিরে তাহারে বান্ধিয়া রাখো হৃদয় মন্দিরে আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আমার মন্দিরে উদয় হয় যত বন বিহারী হৃদ মন্দিরে উদয় হয় যত বন বিহারী বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাসে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে আমার বুদ্ধ বজ বুদ্ধ পুজো বুদ্ধ মনস্কার বুদ্ধ বুদ্ধ বজ বুদ্ধ মনস্কার বুদ্ধ একদিন করাইবে পবন দীপার বুদ্ধ একদিন করাইবে পবন দীপার আনন্দ 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 সদানন্দ উদয় হবে আনন্দ ভক্তগণের নিজ মন্দিরে প্রেম ভক্তি জাগন হবে নিরানন্দ দূর হইবে ধন্য আছে নানপুর বেড়া ও মহাস্তবীর বরণ হবে মহাস্তবীর বরণ হবে ধর্মের বাজার মিলিল প্রেমানন্দে সবাই বলো ভক্তগণের মন্দির
মোরা মানব জনম মানব জনম কবে আসলাম গুরু না বুঝিলাম বুঝিলাম না মাতা পিতায় মোরা মানব জনম আর শুধু আর মাসি আলারা হইতে আর বই নইতে লইলে আর ভাই আলারা হইতে সকালে দুপুরে সন্ধ্যা পহরে ভগবান বুদ্ধির নাম বিহারি সকালে দুপুরে সন্ধ্যা পহরে ভগবান বুদ্ধির নাম বিহারি অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম বিহারে ভগবান বুদ্ধের নাম বিহারে সকালে দুপুরে সন্ধ্যা পহরে ভগবান বুদ্ধের নাম বিহারে মায়া মোহে সারাটি জীবনে গেল অন্ধকারে মায়া মোহে সারাটি জীবন গেল অন্ধকারে প্রবাহ কলিয়া নাচিয়া 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 প্রবাহ কলিয়া নাচিয়া নাচিয়া ভগবান বুদ্ধের নাম বিহারে
সত্যকে দেখো চারে আছো সত্যকে দেখো নিদর্শন ভাবনা করো দুঃখে মুক্তি হবে একদিন বিশ্বাস বুঝে যারা বুঝে যারা বুঝে যারা তারা নাকি সংসার তারা করেছে তারা নাকি সংসার তাহলে দেখুন যারা বুদ্ধের প্রেমে পড়েছে তারা বিহারে বনে জঙ্গলে ঘুরে ঘুরে ওনাদের মুক্তির পথ সুগম হওয়ার জন্য নির্বাণের দেখা পাওয়ার জন্য ওনারা যেরকম সাধনা করছেন তদ্রূপ ওনারা ধর্ম চর্চা করে আমাদেরকে মুক্তি পথ অগ্রসর হওয়ার জন্য ধর্ম দান দিয়ে আমাদেরকে চেতনাকে কি করছেন জাগ্রত করছেন এবং আমাদেরকে বারবার বলছে অনিত্য কোনো যদি কেউ মারা যায় তুমি অনিত্যকে দর্শন করো অনিত্য চেতনাটা তোমার চিত্তের মধ্যে জাগ্রত করো কারণ তোমাকে একদিন মৃত্যু গ্রহণ করতে হবে তোমাকে একদিন এই মৃত্যু নামক মার এসে গ্রহণ করে এই মায়াময় সংসার থেকে তোমাকে নিয়ে যাবে তোমার যে এত কিছুর অর্জন তোমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি এত সোজা আত্মস্বজন পরিপূর্ণ সাজানো একটা বাগান বাড়ি করেছো কিন্তু সেখান থেকে তোমাকে একদিন ঝরে পড়ে যেতে হবে তুমি চলে যাবে তুমি বেঁচে থাকতে হলে কি করতে হবে কর্মের মধ্য দিয়ে নিজেকে অমর করে রাখতে হবে কিছু কিছু মানুষ আছে মরিয়ে অমর হয় তাদের কর্মের মধ্য দিয়ে এমন কর্ম করে গেছে আজীবন আপনারা তাদেরকে একবার হলে এরকম অনুষ্ঠানের মধ্যে স্মরণ করবেন এই যে উনি চলে গেছেন যে শঙ্করাজ অষ্টম শঙ্করাজ শিলানন্দ মহাস্তবী রাজবীর রাজ্যমিত্র মহাস্তবী ওনাদেরকে মরণ আছে নাকি Oh,
Solo
অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংঘ কি মাধুপুর পরম পূজ্য ডক্টর ধর্মকীর্তি মহাতেরা মহোদয় কি, পরম পূজ্য সুবর্ণ বিশ্ব মহাতেরা মহোদয় কি, ধর্ম কি সংঘ কি বৃহস্পতির মহাত্মীর পালন উৎসব কি, রাজগুরু আর্যমিত্র মহাত্মীর মহোদয় কি, মহামান্য সংঘরাজ শিলালঙ্কার মহাত্মীর মহোদয় কি, নানুপুর গ্রাম কি, নানুপুর আনন্দ রাম বিহার কি, পরম পূজ্য প্রিয়ানন্দ মহাতেরা মহোদয় কি, পরম পূজ্য বিনয়পাল মহাতেরা মহোদয় কি, পরম পূজ্য ডক্টর সংঘপ্রিয় মহাতেরা মহোদয় কি, পরম পূজ্য সুগত প্রিয় মহাতেরা মহোদয় কি, পরম পূজ্য দীপানন্দ মহাতেরা মহোদয় কি, কি ধর্ম কি সংঘ কি সংঘরাজ শিলালঙ্কার মহাস্তবীর মহোদয় কি, রাজগুরু আর্যমিত্র মহাস্তবীর মহোদয় কি, আনন্দধাম বিহার কি, নানুপুর গ্রাম কি, বিনয়শ্রী মহাস্তবীর মহোদয় কি, বিনয়শ্রী মহাস্তবীর বরণ উৎসব কি, মহাস্তবীর বরণ উৎসব কি, মহাস্তবীর বরণ উৎসব কি। আমাদের মহামান্য ভিক্ষু সংঘ মঞ্চে আসন গ্রহণ করেছেন। এখন বিনয়শ্রী মহাস্তবীর উনি ওনার মঞ্চে যাবেন, তার আগে তিনি সংঘকে বন্দনা করে ওনার মূল মঞ্চে যাওয়ার জন্য আহ্বান করছি। বুদ্ধিং বডে মহামান্য সংঘ, আপনারও অনুমতি দিলে আমি আমার আসনে আসীন হতে যাব। আপনাদের অনুমতি প্রার্থনা করছি। মহামান্য সংঘ আমাকে অনুমতি দিয়েছে, আমার নির্ধারিত আসনে আমি চলে যাচ্ছি। প্রণাম এবং মৈত্রীময় প্রীতি ও শুভেচ্ছা। ফটিকছড়ি বহু গুণী জ্ঞানী পীর দরবেশ প্রাজ্ঞ পণ্ডিত এবং কন্যা সংঘ মিত্রের ধর্ম মিশন অনুরাধাপুরের আদি বুদ্ধিবৃক্ষের জীবন্যাস অতীশ দীপঙ্করের তিব্বতে ধর্ম প্রচার ও প্রসার সুধীবৃন্দ, আজকের এই স্মরণ সভা এবং মহাস্তবীর বরণ উৎসবের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরা চেষ্টা করব সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য। পূজনীয় আক্রান্ত হয়ে নিজ বিহারে অবস্থান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরম পূজনীয় সত্রয়োদশ সংঘরাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন, ভান্তে আসার পথে রয়েছে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরম পূজনীয় উপসংঘরাজ তিরুপিটক বিশারদ পশ্চিম আদারমানিক নিগুদাম বিহারের সুযোগ বিহার আধিপতি বদন্ত পরম পূজনীয় প্রিয়দর্শী মহাস্তবীর মহোদয়। প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি নিজামপুর ভিক্ষু পরিষদের সংঘনায়ক সদ্ধর্ম ভারতী প্রিয়ানন্দ মহাতের মহোদয় এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন
অষ্টগ্রাম ভিক্ষু পরিষদের সংঘনায়ক সদ্ধর্ম বিহারী পোড়ারপাড় তিরাটনাঙ্কর বৌদ্ধ বিহারের সুযোগ বিহার আধিপতি পরম পূজনীয় সুগতপ্রিয় মহাস্তবীর মহোদয় প্রধান নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স असेवनाचवालनं पण्डितानं च सेवनं पूजाच्च भजनीयानं एथं मङ्गलमुत्तमम् অজ্ঞানী ব্যক্তির সেবা না করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। উত্তিতে নপ্পমজ্জেয় ধর্ম তাই উনি ভান আসলে ভান থেকে আমরা বরণ করে নেব। এবারে প্রধান ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা অর্ঘ্য পূজা নিবেদন করবেন বাবু স্বপন বড়ুয়া আনন্দধাম বিহার। বাবু স্বপন বড়ুয়া আনন্দধাম বিহার। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে তা অনুমোদন করবেন। সাধু 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 বড়ুয়া নানপুর চন্দ্রজ্যোতি বিহার। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সভাপতি ত্রিপিটক বিশারদ পরম পূজনীয় প্রিয়দর্শী মহাস্তবীর ভান্তির সাধু 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 আনন্দ ধামে বুধের পদতলে
কুমিল্লা চট্টগ্রাম। পরম পূজনীয় সুবোধপ্রিয় নানপুর এই গ্রামের দুজন মহাপুরুষের আবির্ভাব এবং জন্ম আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বাঙালি বৌদ্ধদের যিনি সবচাইতে দীর্ঘায়ু লাভ করে 1975 ইংরেজিতে ওনার সংরাজে অধিষ্ঠিত হয়ে 100 বৎসর লাভ করে ভারত বাংলাদেশ এই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে খুব দীর্ঘতম সংরাজ সাহিত্যরত্ন এই গ্রামের জন্ম, যার প্রয়াণ হয়েছে আটাজারি উপজেলার মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষরত সংরাজ বান্তে মহোদয়কে আমি বিনম্র সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। তার সাথে সাথে একই বংশের এই গ্রামের আরেকজন মহাপুরুষ সংরাজ, যিনি ভারতবর্ষে এবং আগরতলা যে রাজবিহারের রাজার বিহারের বিহারাধ্যক্ষ পদ লাভ করে, আমি মনে করি শুধু নানুপুর নয়, আমাদের বাংলাদেশকে ধন্য করেছেন, যেহেতু উনি বাংলাদেশি একজন ব্যক্তি, তাও এই গ্রামের জন্ম একই বংশের। সেই দুজন মহাপুরুষের স্মরণে যে ফাউন্ডেশন দেশ ও বিদেশাগত এখানে যারা এখানে এসেছেন, যে ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা 9 বৎসর পূর্তিতে প্রতি বছর এই দুজন মহাপুরুষের স্মরণে 4টা বিহারের নারী পুরুষের অর্থায়নে বিরাট একটি শক্তিশালী ফান্ড গ্রহণ করে প্রতিটি বৎসর এই দুজন মহাপুরুষের কথা স্মরণ করেন নানুপুর গ্রামবাসী। তার সাথে সাথে সেখানে আরো যোগ করা হয়েছে আমাদের দীর্ঘ সময় যিনি ছিলেন অষ্টগ্রামের সংঘপ্রধান সংঘনায়ক গৌতম বিহারের অধ্যক্ষ মহোদয়। তার সাথে সেখানে আমরা এই বর্ষপূর্তি অনুষ্ঠানের ফাউন্ডেশন আরেকটা বিরাট সংযোজন করেছেন, আনন্দধাম বিহারের অধ্যক্ষ বিনয়শ্রী স্তবীর মহোদয়কে মহস্তবীর বরণ করার জন্য ফাউন্ডেশন তথা 4টা বিহারের নারী পুরুষ সবাই সম্মতভাবে, তারা আন্তরিকভাবে আজকে মহস্তবীর বরণকে এখানে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ আনন্দধাম বিহারের অধ্যক্ষ মহোদয় বিনয়শ্রী স্তবীর মহোদয়কে ফাউন্ডেশন তথা 4টা বিহারের দায়কের সমন্বয়ে আজকে এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি ত্রিপিটক বিশারদ মাননীয় দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু আন্দারমানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ পণ্ডিত প্রবর প্রিয়দর্শী মহস্তবীর মহোদয়, সকালবেলার যিনি আমাদের অষ্টম সংগ্রাস এবং রাজগুরুবন্তের জীবনালেখকে সংক্ষিপ্তভাবে ওনার জীবনে যে আলোচনা করেছেন, হয়তো অনেকেই, আমিও জানি না, সে আমাদের সকালবেলার সভাপতি, বাংলাদেশ ভিক্ষু মহাসভার বর্তমান সভাপতি, অনর্গল বক্তা পণ্ডিত প্রবর নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি, আমাদের বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহস্তবীর মহোদয়। তার সাথে আছেন আমাদের
ভিক্ষু মহামণ্ডলের দীর্ঘ সময়ের অর্থ সচিব বিনয়শীল পরম শ্রদ্ধেয় বিনয় পাল মহাস্তবের মহোদয়, আমার পাশে আছেন হাটাদারির সহ সভাপতি সংগঠনের পণ্ডিত প্রবর দীপানন্দ মহাস্তবের মহোদয়, যার আজকের অনুষ্ঠানের পরামর্শে বুদ্ধির বিবেচনায় যার 8 টাকা অভাব লাগে, এক পরিবারের মধ্যে এক মায়ের সন্তান থাকার অষ্টম সংগ্রাম তো এখানে নদে আজকের বরিত নায়ক বদন্ত সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সুধীবৃন্দ, এবার নিশ্চিন্তপুর নারাপুর শ্রীলঙ্কার শান্তিধাম বিহারের পক্ষে